ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমার ব্লগে তোমাদেরও। তো সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট। আজকে অনেক সকাল উঠেছি, 5টা, সাড়ে পাঁচটা একটু আগে আগেই উঠে পড়েছি। উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান করে এই যে ফুল আনতে গিয়েছিলাম। আজকে আমাদের ছাদ ঢালাই হবে, তো আজকে 3 নম্বর ছাদটা ঢালাই হবে, তৃতীয় ছাদ ঢালাই হবে। তো বিছানাপত্র উঠানো, ঘর দুয়ার মোছা, সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়ে একদম শ্যাম্পু ট্যাম্পু করে টয়লেট পরিষ্কার করেছি, করে একদম স্নান করে উঠে পড়েছি। কাপড়ও কাচা হয়ে গেছে, এখনও কাপড় চোপড় মেলিনি, যাবো ছেলে গান। তো ফুলটাকে রেডি করে ওটা গুছিয়ে রাখবো, রেখে ছাদে কাপড় মেলতে যাব। আর জলের বোতল সব মেজে ঘষে রেখে দিয়েছি, ওগুলোকে জল ভরতে যাব। তো চলো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আজকে অনেক খুশি লাগছে। আর রৌদ্র উঠেছে, প্রচণ্ড রৌদ্র, আর প্রচণ্ড গরমও পড়ে গেছে। আর মাম্মাম গেল সাইকেল চালাতে। তো চলো, আমি এগুলোকে সব রেডি করে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে দেখো আমি সব জোগাড় করতে বসে পড়েছি। আর আজকে ছাদ ঢালাইটা অনেকটাই লেটে হবে, সেই জন্য ভাবলাম পুজোর জোগাড়টা করে নিয়ে তারপরে তোমার চলে যাব বাজারে। তো রান্নাবাড়ি সব কমপ্লিট করে তারপরেই ছাদ ঢালাই শুরু হবে, কারণ এক জায়গায় ছাদ ঢালাই দিচ্ছে, তো দিয়ে তারপরে এখানে এসে করবে। সেই জন্য আমি সকালের কাজকর্মগুলো যতটা পারি করে রাখার চেষ্টা করছি। তো এখানে দেখো দুব্বাগুলো বেছে রাখছি, আর থালাটা তো গুছিয়ে রাখছি। তো এগুলো রেডি করে রাখি। তো চলো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো, সবাই কিন্তু পাশে থেকো। আর হ্যাঁ, একটা করে লাইক দিয়ে তোমরা কিন্তু সবাই আমার ভিডিওটা দেখো। তো দেখো, আমার এখানে সমস্ত জিনিস গোছগাছ করা কমপ্লিট হয়ে গেল। তো এখানে সব আমি ধূপকাঠি, মোমবাতি, তারপরে প্রদীপ সব একদম রেডি করে নিয়েছি, নিয়ে গুছিয়ে রেখে দিব, দিয়ে তারপরে রান্নাটা করতে যাব। তো চলো দেখতে থাকো। আর বললামই তো, আজকে ছাদ ঢালাইটা অনেকটা লেট হয়ে যাবে, তো জানি না কয়টায় হবে। আর যতক্ষণ ছাদের পুজো না দিব ততক্ষণ তো আমি কিছু আর খাবো না, সেই জন্য উপোসই থাকতে হবে। আর না খেয়ে দিয়ে ওরকম পুজো দিতে কিন্তু দেখবে একদমই ভালো লাগে না, সেই জন্য আগে ওই জন্য এগুলো সব রেডি করে নিচ্ছি। তো রেডি হয়ে যাক, তারপরে তোমাদের দেখাচ্ছি কেমন করে রেডি করলাম। তো এখানে দেখো সিঁদুর নিয়ে নিয়েছি, সাদা ফুল, সিঁদুর, আর এই যে গাঁদা ফুল, আর ধূপকাঠি, প্রদীপ, গঙ্গা জল, আর তোমার দুব্বা, বেলপাতা, আর ধান, আর একটা জলের গ্লাস। তো এই জিনিসগুলোকে একদম সাজিয়ে রেডি করে রেখে দিলাম। রেখে দিয়ে এবার তোমার রান্না করতে চলে যাব। তো আর ফুলওয়ালা না অনেকগুলোই ফুল দিয়েছিল, তো আরও কিছুটা ফুল ক্যারি ব্যাগে রেখে দিয়েছি। তো অতগুলো ফুল তো আর লাগবে না, অতগুলো ফুল নিয়ে গেলে ছাদের ভিতরে তার অত ফুল দিতে দেয়। এখানে দেখো মাংসর আলু চলে এসেছি রান্না করছি, ভাজতে বসিয়ে দিয়েছি। এখানে দেখো মাংসটাকে আমি দেখানো যাচ্ছে না, এখানে দেখো মাংসটাকে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, লেবু, লবণ, তেল, হলুদ দিয়ে। এখানে পেঁয়াজ, রসুন আর টমেটো কেটে নিয়েছি। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখানে ভাত উপর দিয়ে দিয়েছি। আর আজকে দেখো বন্ধুরা, এত রৌদ্র উঠে গেছে, এত রৌদ্র, বাপরে সেই ফাটানো রৌদ্র উঠে গেছে। তো চলো, মাংসের আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিই। হ্যালো বন্ধুরা, তো এখনো পর্যন্ত ছাদ ঢালাই শুরু হয়নি, সেই জন্য আমি ফটাফটাকে রান্নাটা করে নিচ্ছি। যে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর রান্নাটা করে নিয়ে তারপরে, কারণ মানে আর এক জায়গায় ছাদ ঢালাই হচ্ছে, ওখানে হয়ে তারপরে আমাদের বাড়িতে আসবো, তো দেরি হবে, সেই জন্য রান্নাবাড়ি কমপ্লিট করে নিই। আর দেখো গরমে আমার অবস্থা একদম শেষ, তো ফটাফট রান্নাটা করে নিয়ে তারপরে ওখানে চলে যাব। তো চলো রান্নাটা করে নিই, এক হাতে অসুবিধা হচ্ছে। এখানে পেঁয়াজ রসুনটা ভাজতে বসিয়ে দিলাম, দিয়ে এখন আমি মশলাটা করে নিব। যেমন যেন ক্যামেরাটা একটা ঘোলা হয়ে গেছে, এটা ভাজতে থাক, মশলাটা করে নিই ফটাফট। আজকে দেখো এই বিস্কুটটা নিয়ে এসেছি, ডিব্বা বিস্কুট আছে, এই যে তিল বিস্কুট, নারকেল দেওয়া। বিস্কুটটা খেতে বেশ ভালোই লাগে। আর কালকের কলাটা দেখো না, আধা খাওয়া হয়েছে। আলু এনেছিলাম, আর এই যে জিরাটা ভেজে রেখেছি, পেস্ট করে নিই। তো এগুলো উঠিয়ে নিই, তাড়াতাড়ি করছি। তো
বন্ধুরা দেখো, আর মাংস রান্নাটা তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করলাম না। তো মাংসটা আমার মোটামুটি হয়েই গেছে। আর এই যে এখন দেখো পুরো দমে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। এই যে দেখো মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর আজকে রান্না বলতে মাংস আর ভাতই করব। আর যেহেতু খুব তাড়াতাড়ি রান্নাটা করছি, আর এখানে একটু গরম জল বসিয়ে দিয়েছি, কারণ একটু ঝোল তো দিতেই হবে। ঝোল না দিলে ভাতটা খেতে অসুবিধা হবে। আর যেহেতু ডাল করছি না, সেই জন্য একটু ঝোল দিব। আর ঝোলটা দিলে কি হয় বলো তো, পরে আবার না ঝোলটা কিন্তু টেনেই নেয়, একদম কিন্তু শুকনা শুকনাই হয়ে যায়। তো দেখো এখন ফুটছে। তো চলো ফটাফট রান্নাবাড়ি করে মাম্মামকে খাইয়ে নিয়ে আমি রেডি হয়ে যাব। তো চলে যাব ওই বাড়িতে ছাদ ঢালাইয়ের ওখানে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। এই যে মাম্মামের ভাত বেড়ে নিয়েছি মাংস দিয়ে। হ্যালো বন্ধুরা, তো দেখো আমার রান্নাবাড়ি কাজকর্ম সব হয়ে গেছে। এই যে দেখো গ্যাস গুস সব মুছে নিয়েছি, ওখানে সব রান্না ঢাকা হয়েছে। আর মাম্মামকে স্নান করে খাইয়েও দিয়েছি। আর আমি ওই যে শাড়িটা পরে রেডি হয়ে গেলাম, এখন যাব পুজো দিতে। আর এবার ছাদ ঢালাই দিতে এত দেরি করে দিল, মানে আরেক জায়গায় ছাদ ঢালাই দিয়ে তারপরে এখানে এসেছে, অনেকটা লেট হয়ে গেল, এখনও পুজো দেওয়া হয়নি। তো এখন যাব ওখানে গিয়ে পুজো দিয়ে তারপরে ছাদের কাজ শুরু হয়ে যাবে। এখন প্রায় 2টো বাজে জানো তো, তো এখনও ছাদ ঢালাই শুরু হয়নি। সেই জন্য আমি সকাল থেকে রান্নাবাড়ি সব কমপ্লিট করেছি। আর কিছু খাইও নি, যেহেতু ছাদে পুজো দিব, সেই জন্য কিছু না খেয়েও আছি, কিছু মুখেই দেইনি, শুধু একটু জল খেলাম। গলাটা শুকিয়ে যাচ্ছে, যে রোদ্র উঠেছে না, সেই জন্য একটু জল খেয়ে নিয়েছি। এখন যাব ছাদে পুজো দিতে। তো চলো ওখানে যাই। ওখানে এখন সব সেট করতেছে, জিনিসপত্রগুলো সব কিছু সেট করতেছে, তারপরেই শুরু হয়ে যাবে। আর মাম্মাম চলে গেল পড়তে বাংলা ম্যামের কাছে। তো আজকেও মাম্মামের নাচটা বাদ যাবে, আজকেও যেতে পারবো না, কারণ শুরু হবে 2টো, মানে 2:30 বেজে যাবে। আর শেষ হতে হতে তোমার 6টা 7টা বেজে যাবে, সেই জন্য তো যাওয়া হবেই না। তো চলো ওখানে যাওয়া যাক, পরে আসছে। আর খিদাও পেয়ে গেছে, তো চলো। তারপরে দেখো বন্ধুরা চলে এসেছি, এসে কিন্তু আমার মেশিন পূজা করা হয়ে গেছে, ছাদ পূজা করা হয়ে গেছে। তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আজকে ছেলে আসেনি, ও আর এসে ভিডিওটা আমার করে দেয়নি। তো কি করে শেয়ার করবো। আর আজকে আমার মাথাটা একদম গরম হয়ে গেছিলো একটা কারণের জন্য, সেই জন্য মুডটা খুব খারাপ ছিল। আর সেই জন্য আর কিছু তোমাদের সাথে পুজোর করার ভিডিওগুলো আর শেয়ার করিনি। আর এদিকে দেখো ছাদ ঢালের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর আজকে ছাদ ঢালাই শুরু হতে তো অনেকটাই লেট হয়ে গেছে জানো তো, দুপুর 3টের সময় ছাদ ঢালাই শুরু করেছে। সেই জন্য মুডটা একদমই খারাপ হয়ে গেছে, এত দেরি করে শুরু করছে তো সেই জন্য। তো আর কি করা যাবে, আমাদের হাতে তো আর এগুলো নেই বলো, মিস্ত্রিরা যা করবে তাই। তো এখানে এই যে দেখো ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে। এই কাজগুলো না দেখতে বেশ আমার ভালো লাগে। দেখো দেখতে দেখতে আমার 3 নম্বর ছাদ আজ ঢালাই হচ্ছে, খুব আনন্দও লাগছে, খুব খুশি লাগছে মনটা। তো ছাদ ঢালাই হলেই তো হবে না, আমার ঘরগুলো যে আবার কবে কমপ্লিট হবে, কবে বাড়িতে ঢুকবো, এটাও একটা মাথার মধ্যে টেনশন আছে। তো চোখের সামনে দেখতে দেখতে ছাদগুলো হয়ে যাচ্ছে, বেশ ভালোও লাগছে, বেশ মজাও লাগছে। তো দেখো তারপরে না একটু উপরে চলে আসলাম, সিঁড়ির ওখানে, একটা সিঁড়ি যে ঢালাই হয়েছে ওই সিঁড়ির ওখানে। তো এসে না আর উপরে জিনিসগুলো দেখতে পাচ্ছি না, তো কোনো মতো দেখার চেষ্টা করছি। তো ছাদ ঢালাই তো দেখো শুরু হয়ে গেছে। আর আমার না বেশ ভালো লাগে দেখতে মিস্ত্রির এই কাজগুলো দেখতে। আমি না মানে বাড়ির কাজকর্ম কমপ্লিট করে এখানে আমি যতটা সম্ভব আসার চেষ্টা করি, এসে এরা কতদূর কাজ করছে, কি কাজ হচ্ছে, নিজের চোখে দেখার একটা না অভিজ্ঞতাই আলাদা, আর আনন্দই আলাদা। তো দেখো এরকম করে টেনে টেনে নিয়ে গিয়ে ওরা ছাদটা যে ঢালাই করে। তো একটা ছাদ ঢালাই করতে কিন্তু মানে মিস্ত্রিদের কিন্তু প্রচুর পরিশ্রম হয়, ওদের কিন্তু অনেকটাই খাটনি হয়। তোমরা তো দেখতেই পেলে আমার আগের ভিডিওগুলোতে, কয়দিন ধরেই ওরা প্রচুর পরিমাণে মানে রডগুলো বেঁধেছে, শাটারিং করেছে, অনেকটাই কিন্তু পরিশ্রম করে তারপরে ছাদটা করতে কিন্তু অনেকটাই ওদের পরিশ্রম হয়। তো চলো দেখতে থাকো। আর এই যে দেখো একটু একটু করে পুরো ছাদটাই ঢালাই হয়ে যাবে। তারপরে দেখো এখানে না তোমার হচ্ছে ওই যে এখন তো চৈত্র মাসে চড়ক পুজো হয়, তো এখানে যাচ্ছিল শিব পার্বতীর নাচটা। তো আমি মানে সেরকমভাবে তোমাদের দেখাতে পারিনি, আমি উঁচু থেকে একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এই যে এখান থেকে দেখো পাথরগুলো নিচ্ছে, কাজ হচ্ছে। আর এখান থেকে মানে দোতলার ছাদের উপর থেকেও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মিস্ত্রিদের কাজগুলো দেখছিলাম। আর এইদিকে আমার বড় ভাসুরের ওখানেও কাজ হচ্ছে, ওদেরও ওদিকে মিস্ত্রিরা কাজ করছে।
আর এইদিকে দেখো এই যে মশলাগুলো এইভাবে টেনে টেনে এখন তো কি বলো সুবিধা, এখন তোমার এই যে মেশিনগুলো আছে ঢালাইয়ের, তো এখন তো ছাদ ঢালাই খুব তাড়াতাড়ি হয়ে যায়। আগে কিন্তু দেখবে আগেকার দিনে ছাদ ঢালাই হতে অনেকটা টাইম লাগতো, কারণ তখন তো হাতে করতো, সেই জন্য। তো এই দেখো কত উঁচু লাগছে দেখতে না, বেশ কিন্তু ভালোই লাগছে দেখতে। আর আজকে মানে দুপুর সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই ছিল, বিকালের দিকে একটু মেঘলা মেঘলা হয়ে গেছে। আর এই যে দেখো একটা সিঁড়ি যে বাকি ছিল ওই সিঁড়িটাও কিন্তু ঢালাই হয়ে গেছে। তো মোটামুটি ছাদ ঢালাই কমপ্লিটই হয়ে গেছে, আর একটু বাকি আছে, তো ওইটুকু করলেই কমপ্লিট হয়ে যাবে। তো কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদে চলে আসবো ছাদ ঢালাই দেখতে, মানে ছাদটা কীরকম হলো সেটা দেখতে চলে আসবো। এখন দেখো একদম পুরো ছাদটা জল জল হয়ে আছে, এই জলটা টানবে যখন তখন একদম কমপ্লিট হয়ে যাবে, যখন তখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে আসবো আর ছাদে উঠতে পারবো, সেটাই বেশি খুশি না। আর এই যে দেখো এই দিক দিয়ে রডগুলো বের করে দিয়েছে, কারণ আর একটা ছাদ হবে সেই জন্য। তো দেখো এই যে বেশ ভালো লাগছে না দেখতে, কিছুক্ষণ আগে এটা রড বাঁধা ছিল আর এখন দেখো। আর এই যে দেখো এই জায়গাটা একটু ওরা মানে মেশিনগুলো খুলছে, খোলার পরে তারপরে এই জায়গাটা একদম শাটারিং মানে প্লেন করে তারপরে ওরা নিচে নেমে যাবে। তারপরে এটা মানে মেশিনটা লাগাতেও যতটা টাইম লাগে আবার খুলতেও কিন্তু অনেকটাই টাইম লাগে ওদের। আর এই যে ওরা নেমে তারপরে এটা ঠিক করে দিলেই কমপ্লিট হয়ে যাবে আমার ছাদ ঢালাই। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবে। আর কার এরকম মানে মিস্ত্রিদের কাজ দেখতে ভালো লাগে তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো বেশ ভালোই লাগে, আর মাম্মামও কিন্তু খুব পছন্দ করে, কিন্তু মাম্মামকে আর এত উঁচুতে আনায়নি। আর এই যে শুধু বাঁশ আর বাঁশ, এই জিনিসটা দেখতে কিন্তু আর বেশি ভালো অনুভূতি হয় না। তো দেখো চারিদিকে শুধু বাঁশ আর বাঁশ। তো তোমরা আমার মানে ব্লগে কীর্তনের আওয়াজ পাচ্ছ, কারণ এই ভিডিওটা আমি অনেক দিনই ছাদ ঢালাইয়ের ভিডিওটা আজকে এডিটিং করছি। তো আজকে আমি যেই বাড়িতে ভাড়া থাকি ওই বাড়িতে কীর্তন শুরু হয়েছে, সেই জন্য জানি না আমি কয়দিন ধরে ভিডিও দিতে পারবো কি না। আর এমনিও ঠিকমতো ভিডিও এডিটিংই করতে পারি না, একটুকু টাইমই পাই না ভিডিও এডিটিং করার। তো চলো এবার একটু নিচে নেমে যাই, নিচে নেমে গিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে, বাড়িতে গিয়ে আবার। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। বলতে এখন বেজে গেছে কটা জানো তো, দেখো রাত্রি 10টা বাজে। তো আজকে তো ছাদ ঢালাই কমপ্লিট হলো, ছাদ ঢালাই শেষ হয়েছে সন্ধ্যা 6টার একটু আগেই হয়েছে। তারপরে ওগুলো খুলতে খুলতে 6:30 7টার সময় বাড়িতে আসলাম। বাড়িতে এসে তারপরে দোকানে ছিলাম অনেকক্ষণ। আর এই যে দেখো কাপড় চুপড়, আজকে এই কাপড়গুলো তো তোমার শুকিয়ে গেছে, আর ওই কাপড়গুলো মেলে এসেছে, তারপরেই ছাদে প্যান্ডেল করতে চলে এসেছে। তো এই বাড়িতে কীর্তন হবে কয়দিন, তো সেই জন্য সবগুলো এনে রেখে দিয়েছি। আর মানে দেখিও নি যে কোনটা শুকিয়েছে, ছেলে এনে রেখেছে, কোনটা শুকিয়েছে আর কোনটা শুকায়নি কিচ্ছু দেখিনি, ওরকমই পড়ে আছে। আর এখন মানে মাম্মামকে আজকে না দুপুরবেলা অনেক আগে 1টার সময় খাইয়ে দিয়েছিলাম, তো মাম্মামের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, সেই জন্য মাম্মামকে আগে ভাত খাইয়ে দিলাম। আর খাইয়ে এখন মাম্মামকে হোমওয়ার্ক করাতে বসবো। আর ওখানে দেখো আজকে যে কাপড় চোপড় পরেছে ওখানে সব ওখানে জমা করে রেখেছি, তো ওইগুলোকে কালকে ধুতে হবে। আর ঘরের অবস্থা একদমই এলোমেলো হয়ে আছে, কারণ সারাদিন ঘরেই ছিলাম না। সেই যে সকাল আজকে 5:30 মতো টাইম এরকম উঠেছি, তারপর থেকে একটুকু বসা নেই, কিছু নেই। তো মেন যেটা সবচেয়ে বড় কাজ মাম্মামকে খাওয়ানো, তো ওই কাজটাই আমার হয়ে গেছে। তো এখন মাম্মামকে পড়িয়ে ঘুম পাড়িয়ে দিব, কারণ মাম্মামের কালকে আবার স্কুল আছে, তাই না মাম্মা? তো ভাবলাম চলো তোমাদের সাথে আর কিছু কথাও বলা হয়নি, ভিডিওটা এন্ড করতে হবে। রোজ রোজভাবে ভিডিও এন্ড করবো, আর কিছু মনে থাকে না, ভুলে যাই পরে, আর ক্যামেরাটা অন করাই হয় না। আর চোখে তো প্রচণ্ড ঘুম আছে, এখন যদি আমি ঘুমাই না শুয়ে পড়ি না তাহলে একদম ঘুমিয়ে পড়বো। তো শুলে তো চলবে না, মাম্মামকে তো পড়াতে হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে এন্ড করে দিচ্ছি। আমার আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আস্তে আস্তে আমার মানে কি বলবো, মানে 3টে ছাদ হয়ে গেল, বেশ ভালোই লাগছে, বেশ মজাই লাগছে, আনন্দও লাগছে। তো জানি না কবে বাড়িতে ঢুকবো। এখন মেন মানে কি বলো তো, বাড়িতে ঢুকতে পারলে মনে হয় কি একটু শান্তি পাবো, এটাই এখন মনে হচ্ছে। তো জানি না কবে ঢুকতে পারবো, তো যবেই ঢুকবো তোমাদের সাথে তো শেয়ার করবোই। তো রেগুলার আমার ভিডিওগুলো দেখতে থাকো আর আমার পাশে থেকো। তো বন্ধুরা এখনকার মতো টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।
আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে। টাটা বলে দাও। টাটা, বাই বাই। আর কিছু বলবা? তুমি কেমন আছো? ভালো না? ভালো। মাম্মাম এখন একটু ভালো আছে। তো চলো আর বেশি বক বক করছি না, কারণ মাম্মামকে পড়াতে বসায় আর সময় নেই, 10টা বেজে গেছে। একটু হোমওয়ার্কগুলো করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো টাটা।